নীলাদ্রি যে হ্যারি সত্যিটা জেনে গিয়ে অদ্ভুত কাণ্ড করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কায়দা কানুনে এসে সবার সাথে কথা বলতে থাকে আর বলে, শোন, আমি বুঝতে পেরে গেছি, কথা কিন্তু টোপটা গিলে নিয়েছে। দুটো টিকিট কথা নিয়েছে, হ্যারির জন্য একটা, ওর জন্য একটা। প্রত্যয় বলে, আচ্ছা বিগ ব্রো, এবারে কি আদৌ কাজ হবে? তখনই অগ্নি বলে, হবে না মানে? এবারে কাজ হতেই হবে। এরপরে ওই হ্যারিকে আমি এমন উচিত শিক্ষা দেব না, সারা জীবনেও ভুলতে পারবে না। তার মধ্যেই কথা আর ছোটকা দুজন মিলে কথা বলতে থাকে। ছোটকা তখন বলে, কি হয়েছে কথা, তুমি কি ভয় পাচ্ছ? কথা বলে, ভয় তো একটু পাচ্ছি ছোটকা, আসলে এটা অনেক বড় একটা রিস্ক নেওয়া হয়ে গেছে। ছোটকা তখন বলে, কোনো বড় রিস্ক নেওয়া হয়নি, এইটুকু তো করতেই হবে। তোমাকে আর অগ্নিকে কাছাকাছি আনতে হলে এইটুকু স্যাক্রিফাইস করতে হবে নাটক করে। কি করবে বলো? অগ্নি তো বুঝতে পারছে না, আর যখন কেউ বুঝতে পারে না তখন তো বোঝানোর জন্য অনেক কিছুই করতে হয়। তার মধ্যে ধরে নাও এটাও একটা স্টেপ। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু ধৈর্য ধরে দেখো, বাকিটা দেখো, সব ঠিক হবে। আমি তো তোমাকে আর অগ্নিকে কাছাকাছি আনবো বলেই এই উপায়টা বার করেছি, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই জুনিয়র ঋতু বলে, হ্যাঁ রে কথা, আমারও সেটাই মনে হয়। তুই ছোটকার কথাটা শোন, দেখ তোর ভালোই হবে, ক্ষতি কিছু হবে না। তখনই কথা বলে, আসলে আমার খুব চিন্তা হচ্ছে, পাচক মশাইয়ের যা রাগ, না জানি কি করে বসে। জুনি তখন বলে, আমরা সবাই থাকবো তো, তেমন কিছুই হবে না, তুই এত ভয় পাস না, ভয় পেলে কিছুই হয় না, ভয়কে জয় করতেই হবে যেভাবেই হোক না কেন। এর মধ্যেই দেখা যায় কথা ভাবে, দেখো ছোটকা, আমার কোনো প্রত্যাশা নেই, পাচক মশাই আমাকে ভালোবাসুক বা না বাসুক তাতে আমার কিছুই যায় আসে না। তোমাদের কথাটা শুনতে পাচ্ছি এটাই অনেক, কারণ তুমি অনেক আশা করে আমাকে বলছো, আমি করছিও, কিন্তু এখান থেকে কোনো আশা আমার মধ্যে নেই। আমি বুঝতে পারি যে পাচক মশাই হয়তো আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। তখনই অগ্নির কথাই বারবার ভাবে কথা, আর অন্যদিকে অগ্নি ভাবতে থাকে জুনি আর কথার দায়িত্ব নিয়েছে পাচক মশাই, তাই কোনোভাবেই বাজে সঙ্গর সাথে পড়তে দেবে না, কথার কোনো বিপদ হতে দেবে না অগ্নি, এটাই বলতে থাকে সবাইকে। তার মধ্যেই নীলাদ্রিকে ফোন করে সবটা জানিয়ে দেয়। এরপর কথাকে রেডি হতে বলে আর বলে, কথা দেরি করো না, ঝটপট রেডি হয়ে নাও, আমাদেরকে কিন্তু বেরোতে হবে। এরপর পাচক মশাইদের আগেই ছোটকারা পৌঁছে গেছে। ছোটকা তখন বলে, শোনো নীলাদ্রি, গন্ডগোল করলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু আজকে একটা বড়সড় পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় যদি পাশ না করেছো তাহলে কিন্তু সব শেষ, ঠিক আছে? এর মধ্যেই হ্যারি বলে, আচ্ছা মামাই, এটা তুমি কোথায় নিয়ে এসেছো বলো তো? আরে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, সব কিছু কেমন যেন ঘোলা ঘোলা দেখছি। বলছি, আমি না পারবো না, আমার ভয় লাগছে। ছোটকা তখন বলে, ভয় পেলে চলবে না নীলাদ্রি, এইটুকু তুমি করতে পারছো না, এটা কি করে হয় বলো তো? এইটুকু তো তোমাকে করতেই হবে। আর মনে মনে একটা কথাই বারবার করে ভাবতে থাকে জুনি, জানি না কি হবে, তবে দাদাভাই খুব নার্ভাস হয়ে যাচ্ছে, নার্ভাস হলে তো গুড়িয়ে যাবে ছোটকা। তখনই ছোটকা বলে, সেটাই তো ভাবছি। এর মধ্যেই ছোটকা বলে, শোনো, তুমি একটু কথার সাথে হাসবে, হেসে হেসে ডান্স করবে, ব্যাস এইটুকুই হচ্ছে তোমার কাজ। কথা তখন বলে, বলছিলাম কি ছোটকা, এই জায়গাটা কেমন যেন অন্ধকার, ভালো না একটুও। ছোটকা বলে, না না, খারাপ হতে পারে না, কারণ তোমার পাচক মশাই নিজে এখানকার টিকিট তোমাকে দিয়েছে। জায়গাটা যদি খারাপই হতো তাহলে তোমার পাচক মশাই কখনোই এটা করতো না, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর মধ্যেই ছোটকা বলে, নীলাদ্রি, এ নাও, কানে এই হেডফোনটা ঢুকিয়ে নাও, আমি যখন যেটা বলবো তখন কিন্তু সেটাই শুনবে, কেমন? এর মধ্যেই কথা বলে, ছোটকা তোমরা কোথায় বসবে? ছোটকা তখন বলে, এই যে আমরা এইদিকে টেবিলটাতে বসছি, তোমরা চিন্তা করো না নীলাদ্রি, একদম চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমার সাথেই আছি। এর মধ্যেই চলে গেছে অগ্নি আর কথা। আর ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই অগ্নি ভাবতে থাকে, কথা আজকে যা বাড়াবাড়ি করবে এখানেই সব কিছু শেষ করে দিয়ে তারপরে কথাকে নিয়ে যাব, এই হ্যারিকে আমি দেখে নেব। প্রত্যয় তখন বলে, বিগ ব্রো, আমরা কোথায় বসবো? বিগ ব্রো তখন বলে, এই তো এই টেবিলটা আমরা বসবো। শোন, আমাদের কিন্তু লুকিয়ে লুকিয়ে থাকতে হবে, কেউ যেন দেখতে না পারে। এর মধ্যেই কথা বলে, দা ভাই, যদি এরকম করো তাহলে কি করে হবে? তখনই নীলাদ্রি বলে, আরে আমার না খুব নার্ভাস লাগছে, মনে হচ্ছে আমার হাত পা কাঁপছে, আমি না বাড়ি যাব বুঝলি। কথা বলে, ধুস, এখন বাড়ি গেলে হবে না, এখন আমরা একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি, এখন যদি তুমি অস্থির হয়ে যাও তাহলেই তো বিপদ, একটু একটু ধৈর্য ধরো। তখনই নীলাদ্রি বলে, কিন্তু পাচক মশাইকে তো আমার খুব ভয় লাগছে,
ও যদি সত্যি আজকে আমাকে মারে, মনে হচ্ছে আজকে আমার রাশিতে মার খাওয়াই লেখা আছে, বুঝলি। কথা বলে, শোনো তোমাকে ছোটকা কি বলছে, কান ভালো করে শোনো কানের ওটা দিয়ে। আর ঠিক তখন ছোটকা বলে, আরে তোমরা একটু ডান্স করো, নাহলে কি করে হবে, করো করো একটু ডান্স করো। এর মধ্যেই হ্যারি বলে, ডান্স? আমি তো ডান্স করতে জানিই না মামাই। আর তখনই ছোটকা বলে, আরে বাবা তুমি কথার কোমরে একটু হাত দাও আর কথার হাতটা তোমার ঘাড়ের ওপর নিয়ে নাচতে শুরু করো। এরপর সেরকমটাই শুরু করে দেয়, যা দেখার পরে অগ্নি আরও বেশি করে রেগে যায় আর বলে, দেখেছিস, সাহস দেখেছিস, হ্যাঁ, কাপল ডান্স করছে। এর মধ্যেই প্রত্যয় বলে, দাঁড়া বিপ্র দাঁড়া, আরেকটু ক্লোজ আসুক তারপরেই আমরা যাব। তখনই অর্ণা বলে, আমারও সেটাই মনে হয়, সত্যি এই হ্যারিটা এত বড় ক্যারেক্টারলেস, সেটা গোবরদেবী বুঝতে পারছে না, এটা কি করে হতে পারে। তখন আক্কি বলে, আমারও তো সেটাই মতামত, যে হ্যারির মধ্যে কথা এমন কি দেখলো যে একেবারে গলে পড়েছে। অগ্নি তখন বলে, আজকে এই হ্যারিকে আমি জব্দ করবই। এর মধ্যেই অগ্নি আস্তে আস্তে উঠে আসছে। হ্যারি তখন পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। হ্যারিকে ধরে নেয় অগ্নি আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর সাথে এইভাবে ডান্স করছিস, তুই জানিস ও আমার স্ত্রী, আমি হলাম শেফ এবি, ও আমার স্ত্রী কথাকলি গুহ। আর তখনই মারতে শুরু করে দেয় নীলাদ্রিকে। নীলাদ্রি বলে, আরে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তখনই চলে আসে ছোটকা আর বলে, ছেড়ে দে অগ্নি, ছেড়ে দে, আরে ও আমাদের নীলাদ্রি। এরপরেই অগ্নি দেখে যে হ্যাঁ সত্যিই তো এটা নীলাদ্রি। আর তখন কায়দা কানুনের বাকি সবাইও চমকে গেছে, নীলাদ্রি হ্যারি এতটা অ্যাক্টিং ও করলো কি করে। তখনই অগ্নি বলে, কথা, তুই আমাকে এইভাবে ঠকালি, এইভাবে আমাকে সবার সামনে অপদস্থ করলি। কথা বলে, না না পাচক মশাই, আমি আপনাকে ঠকাতে চাইনি, আমার কথাটা একবার শুনুন। অগ্নি তখন বলে, না, আমি আর কোনো কথা শুনবো না, আজ আমি এইভাবে ঠকে গেলাম সবার সামনে, ছি, ভাবতেও কেমন যেন লাগছে। এর মধ্যে অগ্নি বাড়ির দিকে রওনা দেয়, কথাও পেছন পেছন বাড়ির দিকে রওনা দিয়েছে। এরপর অগ্নি বলে, কেন এসেছিস, কেন এসেছিস আমার কাছে, তুই কি ভেবেছিলিস যে আমি তোকে ভালোবাসি কি না? আমি বলছি, তোকে আমি কখনো ভালোবাসিনি, ভালোবাসবও না। তোর দায়িত্ব নিয়েছিলাম, তাই তোকে সাবধান করেছি, এখন তুই যেখানে খুশি যা, তাতে আমার কিছু যায় আসে না। এর মধ্যেই ছোটকা বলে, অগ্নি তুই একটু শান্ত হ। অগ্নি তখন বলে, কি করে শান্ত হব, ছোটকা এসব ব্যাপারে শান্ত হওয়া কি যায়? আর তখনই ছোটকা বুঝতে পারে অগ্নি অনেকটাই রেগে গেছে, অগ্নিকে সামলানো খুবই ডিফিকাল্ট। এরপরে ছোটকা বলে, কথা নিজের ইচ্ছায় কিছু করেনি, সব কিছুই আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, তুই ওর উপরে এত রাগ করিস না, কথাটা শোন। কিন্তু শুনতেই চায় না। এরপরেই অগ্নি বলে, তোর হ্যারিকে পছন্দ ছিল না, তো যাকে খুশি পছন্দ কর, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আর তোর কোনো ব্যাপারে নাক গলাবো না। এরপরেই বালিশটা নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছে অগ্নি, যা দেখার পরে কথা আরোই ভেঙে পড়ে আর বলে, এটা কি হয়ে গেল, পাচক মশাই তো এখন আমাকে আরোই সহ্য করতে পারছে না। ছোটকা পুরো দায়টাই নিজের ঘাড়ে নিয়ে নেয়।